প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, মুডিরা কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আজকে ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে ইলেকট্রিক বিল কীভাবে বের করতে হয়। মাইক্রোসফট এক্সেলে ইলেকট্রিক বিল আমরা কীভাবে বের করতে হয়। প্রথমত আমরা একটা নমুনা লিখেছি, তারপর দেখেন এখানে শিরোনাম যদি লেখার জন্য এখানে সিলেক্ট করলাম মার্শাল মিডল অ্যালাইন সেন্টার, দেওয়ার পর ফন্ট সাইজ বড় করবেন। আপনারা লক্ষ্য করুন আমি যেভাবে করতেছি, আপনারা যদি সেভাবে করেন আপনারা খুব সহজে কাজটা শিখতে পারবেন। এখন আমি ফন্ট সাইজ বড় করার পরে দেখেন ইলেকট্রিক ELECTRI এখানে দেখেন নমুনা দেওয়া আছে, আপনারা ফলো করবেন। ইলেকট্রিক বিল PILL, আমরা এখানে ইলেকট্রিক বিল নামটা লিখলাম। লেখার পরে আমরা এটা কিভাবে বের করব, অ্যামাউন্টটা কিভাবে বের করবো একটু খেয়াল করবেন। এখানে কন্ডিশন আছে, যদি বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ, আমি নিখুঁতভাবে আপনাদেরকে সেটা বোঝানোর জন্য চেষ্টা করব। প্রথমত আমরা কি দিলাম, ইকুয়াল, এটা হচ্ছে ফর্মুলার মধ্যে থাকে। যদি আমরা ইফ কেন দিচ্ছেন, এখানে যদি আছে বিটা এই ফার্স্ট ব্র্যাকেট, এটা ফর্মুলার মধ্যে থাকবে। বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কোনটাকে বোঝায়, ইউনিটকে বোঝায়। বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ইউনিটকে বোঝায়। কত ইউনিট, 200। এখানে সমান বা কম হয়, কম বলতে কি বোঝায়, লেস দেন। সমান বলতে কি বোঝায়, ইকুয়াল। কত ইউনিট, 200। দেখেন আমরা 200 বসাচ্ছি, কমা। এই যে হয় পর্যন্ত হলে যদি হয় সেখানে থেমে যাবেন, কমা। ইউনিট বলতে কি বোঝায়, এই যে ইউনিট, তারপর এখানে কি আছে, গুণ, এই যে গুণ, তারপর কত, 1.75, কমা, এখানে শেষ। দ্বিতীয় শর্ত হচ্ছে আবার এই দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট, যদি দিলাম আবার ফার্স্ট ব্র্যাকেট, বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ। এই যে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ এখানে কি সমান বা কম হয়, এই জন্য কি দিচ্ছেন, লেস দেন ইকুয়াল কত, 400। এই যে 400, কমা, এখানে কি আছে, ইউনিট বলতে কি বোঝায়, এই যে ইউনিট, এর মানে কি, এখানে কি গুণ, কত, 2.50 কমা, শেষ। তৃতীয় কন্ডিশন আছে আবার, যদি আছে, এই ক্ষেত্রে এই ফার্স্ট ব্র্যাকেট, যদি বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ইউনিট এখানে কি বোঝাচ্ছে, সমান বা কম হয়, এই জন্য লেস দেন ইকুয়াল কত, 500 উল্লেখ আছে। এই যে 500, কমা, তারপর কি আছে, ইউনিট বলতে এই যে ইউনিট, গুণ 3.75, কমা, শেষ। আবার শেষে একটা কন্ডিশন আছে, চতুর্থ কন্ডিশনে আবার ইফ, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এখানে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ, এই যে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ এখানে কি আছে, বেশি, সেই ক্ষেত্রে গ্রেটার দেন কত, 500, কমা, সেই ক্ষেত্রে কি দিতে হবে, এখানে ইউনিট, এই যে ইউনিটে ক্লিক করবেন, গুণ কত, 4.50। এখন ব্র্যাকেট ক্লোজ অবশ্যই করতে হবে, কমা দেব না। এই ক্ষেত্রে ইফ কয়টা আছে, ইফ হচ্ছে 4টা আছে, এই জন্য 4টা ব্র্যাকেট ক্লোজ দিতে হবে। এন্টার দেওয়ার সাথে সাথে আপনার এই আর্য নামে কত পার্সেন্টেজ পেয়ে যাবেন, সেটা অটোমেটিক্যালি বের হবেন। আমরা ডাটা ফিল যদি টানি তাহলে সে অটো ফিগারে চলে আসবে। এখানে ক্যাপাসিটি চার্জ, সার্ভিস চার্জ, ক্যাপাসিটি চার্জ আছে। এখন নেট বিলে আনসারটা কীভাবে বসাবেন, অ্যামাউন্ট, সার্ভিস চার্জ, ক্যাপাসিটি, এই তিনটাকে যোগ করতে হবে। সেই ক্ষেত্রে প্রথমত কি দিন, ইকুয়াল সাম, এই যে ফার্স্ট ব্র্যাকেট, আমরা সামের ফর্মুলা এই তিনটাকে যোগ করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দেন, বাস।
এখানে আমরা বের করলাম, এটাকেও ডাটা ফিল করবে পুরোটা 5 এখানে কি ডিনার সবগুলো যোগফলটা চলে আসবে। বেড বেড কীভাবে বের করবেন দেখেন, নেট বিলের উপর বেড যদি বলেন 5%, সেই ক্ষেত্রে 5% বের করবো প্রথমে ইকুয়াল নেট বিল গুণ কত পার্সেন্ট বের করতে বললেন 5% দেখাতে হবে। এই যে 5% করে বের করলাম, পুরোটাকে আমরা ডাটা ফিল টানবেন। আবার দেখেন টোটাল নেট বিল আর বেডকে এই দুইটাকে যোগ করে দেখাতে হবে, প্রথমত ইকুয়াল এই যে যোগ দিতে হবে, এই যে যোগ, তারপরে কার সাথে যোগ, বেটের সাথে যোগ করতে হবে, এই যে বেট, তারপর টোটালে বের হয়ে আসছে, এই যে টোটালে ডাটা ফিল করলাম। ডেলি ফাইন যখন করবেন, ডেলি ফাইনটা আনসার কীভাবে করবেন, টোটালের উপর ডেলি ফাইন 10% দেখাতে হবে, সেক্ষেত্রে ইকুয়াল এখানে এসে ক্লিক করবে টোটালে গুণ 10% দেখাতে হবে, এই যে 10%, এই যে 10% দেখানো, অ্যান্টার বের হয়ে আসবে। এই যে দেখেন ডাটা ফিল। এখন টোটাল অ্যামাউন্ট, টোটাল আর ডেলি ফাইন এই দুইটা যোগফলটা টোটাল অ্যামাউন্ট হিসেবে আসবে, সেক্ষেত্রে ইকুয়াল এখানে এসে ক্লিক করবেন যোগ, তারপরে ডেলি ফাইন, এন্টার, ডাটা ফিল করবেন, চলে আসবেন। দেখেন ডাটা ফিল করে পুরোটা তারপরে চলে আসে। আর এখানে লক্ষ্য করুন দশমিক পরে পয়সা আছে, এই দশমিকগুলো তুলে ফেলার জন্য আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখেন ইনক্রিজ ডিক্রিজ, এখানে ইনক্রিজে যখন ক্লিক করবে বৃদ্ধি হবে, আর ডিক্রিজে যখন ক্লিক করবেন কমিয়ে আসবেন, তাই না? আমরা পয়সাটা আর রাখলেন না। এই যে আমাদের পুরোপুরি ইলেকট্রিক বিল কীভাবে বের করতে হয় সেটা আমাদের বের হয়ে গেছে। আপনারা এটা ফর্মুলা দেখে দেখে আপনারা বের করবেন, বাড়িতে বসে বা যে কোনো জায়গাতে বসে বা ক্লাসে এসে আপনারা বারবার প্র্যাকটিস করবেন। ওকে, ধন্যবাদ। যদি নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন।